31শে অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। I repeat, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 6,28,50,772। আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে মানে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। প্রথম সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর মানে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই। এটা এখন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে আরো পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনো মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। এটা চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। ওকে, মানে স্যার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে? সম্পূরক না, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করব। আপত্তি জানানোর তো এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। এখন আর তাতে নতুন কোনো কিছু নেই। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে? 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। এই কারণে আপনি বলেছেন জানাবেন। আমি আচ্ছা, আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। পরিবর্তনের যদি প্রয়োজন হয়, কি দলের দাবি আপত্তি আছে?
সরকারের কাছে আবেদন জানিয়েছি, ইসিতেও আবেদন জানিয়েছি। সেই এটা ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে। আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এসির ট্রুলি স্পিকিং কোনো সম্পর্ক নেই। স্যার 20 অনুচ্ছেদ যে পরিবর্তন সংশোধন নিয়ে কথা হচ্ছে স্যার, এখানে আপনাদের কোনো অবস্থান আছে স্যার? আপনাদের রিকমেন্ডেশন ছাড়া কি কোনো পরিবর্তন হতে পারে? এক ধরনের পরামর্শ দিয়েছিলেন স্যার, সেটা যদি পরিবর্তন করা হয় আপনাদের কোনো মতামত নেওয়া হবে না স্যার? আপনাদের তিনজনের এই একই প্রশ্নটা ঘুরে ফিরে একই প্রসঙ্গে। এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে কোনো কিছু বলার নেই। আমাদেরকেও অপেক্ষা করতে হবে আইন মন্ত্রণালয় থেকে, আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে। যেটা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। জি নিশ্চয়ই, গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে। কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন, যদি কেউ কোয়ালিফাই করেন, আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। এটা তো আমি বলছি যে ভাই, আমার কাছে এখনো পর্যালোচনাটা নিষ্পত্তি করে আসে নাই। একজন মাননীয় কমিশনার এটা পর্যালোচনা করছেন, তার সাথে এটা আমার কাছে যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেননা এটা জানানো আমার নৈতিক কর্তব্য। তখন আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে আপনাদেরকে বোধহয় একটু বলা প্রয়োজন, যেটা আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে। দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক। একটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন। মূলত বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে, এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন। অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা, এই অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা যে আগামী 16ই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি। তার মানে 16ই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছর এর ঊর্ধ্বে, কেন এটা বলছে যে আমরা 16 বছর এবং তদূর্ধ্ব বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান, তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয়। কাজেই কিন্তু তারা তো ভোটার না, কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী 18 বছর না হলে ভোটার হবেন না। কাজেই আমি যদি বলে ঢালাই ভাবো বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার, কথাটা অর্ধসত্য। এই কাজে বা এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। কাজে 18 বছর এর ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা 16ই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারেন? বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, কারণ একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করব না, করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য। কাজেই যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলা দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি, তাদের সংখ্যাটা। আমরা এই মুহূর্তে 11টা দূতাবাসে, আই রিপিট 11টা দূতাবাসে 21টা সেন্টারে, স্টেশনে 21টা স্টেশনে করছি। যেমন আপনার অস্ট্রেলিয়াতে 2টা, কানাডাতে 2টা, আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 4টা, ইউকেতে 3টা, এরকম মিলিয়ে মোট 21টা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব বিদেশে সব জায়গায় করা সম্ভব না, কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয়। আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলো দূতাবাস আছে সেগুলো নিয়ে আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি। এখানে আর একটা জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে যে
বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি, তাদের অনেকেরই এনআইডি আছে। তারা যখন দেশে এসছেন বিভিন্ন কাজে তারা করেছেন, যেমন মেশিন রিডেবল পাসপোর্ট বা ই পাসপোর্ট নিতে গেলে এনআইডির বাধ্যবাধকতা রয়েছে। কাজে সে বিষয়ে আমাদের একটা অধিক সংখ্যক মানুষের এনআইডি আছে বলেই আমাদের ধারণা। এখন তারা আগামী 16 তারিখে যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবেন এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারা ভোট দিবেন। কিসের নিবন্ধন? অ্যাপটা তো লঞ্চই হয় নাই। একটু অপেক্ষা করেন, আমরা একটু অপেক্ষা করেন। 16 তারিখে লঞ্চ করার পরে এই জিনিসটা আরো একটু অপেক্ষা করেন। এনসিপি বলতেছিল এই নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতেছে এবং এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং। আমি রাজনৈতিক কোনো দলের কোনো ব্যাপারে মন্তব্য করি না, এটা অতীতেও বলেছি। আমাকে দয়া করে এই ধরনের কোনো প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি সবাই চারিপাশ থেকে কথা বললে তো ভাই আমার কান তো দুইটা, আই ক্যানট বাইসেক্ট দোজ। আপনারা কি বলছিলেন? স্যার নভেম্বর থেকে বলছিলেন যে আপনাদের সংলাপের একটা ইয়া থাকবে, সাথে সাথে নির্বাচনী যে পরিবর্তনগুলো সেগুলো শুরু হবে, সেটা কতটুকু আমাদের একটু আমরা এই বিষয়টা ভেরি সাবস্ট্যান্টিভ একটা প্রশ্ন, যে নির্বাচনে আমরা মূলত 3টা আমাদের স্টেক হোল্ডারের সাথে এখনো আমরা ডায়ালগটা কমপ্লিট করতে পারিনি, যাদের ভিতরে একটা মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সাথে আমরা অর্ডিন্যান্সটা, যেটা আমাদের আরপিও সংশোধনের এবং আচরণ বিধিমালার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া গেলে আসলে অর্থবহ আলোচনাটা করা সম্ভব হবে না। তো সেই জন্যই অপেক্ষায় আছি, এটা পেলেই আমরা এই কাজটা শুরু করে দেব। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।